মমতা ব্যানার্জির জামানায় বীরভূমে বকটুয়ে কি ঘটেছিল, মুসলিম পরিবারের ৯ জন ফ্যামিলির বাচ্চা থেকে বয়স্ক, মহিলা থেকে পুরুষ, তাদেরকে কিভাবে পুড়িয়ে মারা হয়েছিল এই ঘটনা বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষের কাছেও খবর আছে। এছাড়াও কালীগঞ্জ বিধানসভায় নাসিরউদ্দিন আহমেদ এর মৃত্যুর পর বাই ইলেকশনে যেদিন রেজাল্ট হয় তখন একজন সিপিএম পরিবারের সদস্যা, মাত্র ৯ বছরের তামান্না, তাকে যেভাবে তার বাড়ির উঠোনে বোম ছড়ে তাকে তার প্রাণ কেড়ে নেওয়া হলো, এর মতো লজ্জানীয় ঘটনা বা এর মতো কি বলবো, এটাকে যদি খুব ভালোভাবে আখ্যা দেওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আজও পর্যন্ত ২৪ জন এফআইআর নেম আসামির মধ্যে মাত্র 10 জনকে অ্যারেস্ট করেছে, 14 জন এখনও বুক ফুলিয়ে সেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। উনি অনেক প্রশংসা করলেন, এ হয়েছে, মুসলিমদের অনেক অগ্রগতি হয়েছে। কিছু মুসলিমদের অগ্রগতি হয়েছে কিসের ক্ষেত্রে? বোম বাঁধার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি। যারা মেধাবী মুসলিম ছাত্র ছাত্রী তারা নিজেদের যোগ্যতায় কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছে, সেটা তার জন্য মোশাররফ ভাই বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ক্রেডিট দাবি করতে পারেন না। সিপিএমের ৭৭ সালের কথা বলছেন এখানে, ৭৭ সালের আগে বা আমার ভাই আলী ইমরান বলেছে যে মন্ত্রী মাত্র ৫ জন না ৬ জন, কিন্তু তার মধ্যে 2 জন মন্ত্রী, 3 জন মন্ত্রী ক্যাবিনেটে আছে, এক ফিয়াদ হাকিম, গোলাম রব্বানী আর আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী, বাকি 3টে তেজপাতা। তেজপাতা তরকারিতে কি কাজে লাগে সেটা যারা তেজপাতা দিয়ে মাংস রান্না করেন বা আলু রান্না করেন, আমাদের বাড়ির মা, বোন, দিদি সবাই জানে। তেজপাতা সেন্টে ব্যবহার করা হয়, খাওয়ার সময় ওটাকে তুলে ফেলে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য 3টে তেজপাতা রেখেছে, সাবিনা ইয়াসমিন, তজমুল হক আর আকরুজ্জামান মুর্শিদাবাদের।